ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা শেয়ার করব চাল কুমড়ার পাতার রেসিপি, কিভাবে রান্না করতে হবে। একদম গাছ থেকে একদম ফ্রেশ পাতা ছিঁড়ে এনেছি। এবার এটাকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, রংটা দেখলে কিন্তু বোঝা যায় এত বেশি সবুজ আর সতেজ। এখন আমরা এগুলোকে সুন্দর করে কুচি করে নিব। এই যে দেখুন, চাল কুমড়োর শাকগুলোকে কুচি করে নিয়েছি। কি সুন্দর কালার, তাই না? দেখলেই মন ভরে যায়। একদম আর কি যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে। এই শাক রান্নার মধ্যে আমাদের দিতেও হবে নারকেল বাটা, এই জন্য শিলপাটায় নারকেলটা মিহি করে বেটে নিয়েছি। তো আবার চলে আসলাম শাকটা নিয়ে। এই যে এখন শাকগুলিকে সিদ্ধ করে নিচ্ছি। শাক যেগুলি কুচি করে রেখেছিলাম, এই শাকগুলিকে মানে হালকা আছে, আমরা একটু গরম করে নিচ্ছি। মানে আর কি সিদ্ধ বলতে পারেন, গরম বলতে পারেন, যেটা বলে। এবারে আমরা যে কাঁচামরিচ দিয়েছি, এখানে কিছু 2 ফালি করেছি। একটা কাঁচামরিচের মাঝখান থেকে 2 ফালি করে দিয়েছি। তো এবারে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। আমরা দিয়েছি লবণটা, দিয়ে দিলাম। এবারে ঢেকে দিচ্ছি, একটু নেড়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমরা চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার মশলার মধ্যে অ্যাড করতে হবে জিরার বাটা, জিরা পেস্ট। এবার দিয়ে দেওয়া হচ্ছে কুচি করা আস্ত পেঁয়াজ। এবার আমরা এটার মধ্যে অ্যাড করবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা, কোকোনাট পেস্ট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার ক্রিয়েট হয়েছে। দিব সিদ্ধ করে রাখা শাক, চাল কুমড়ো শাক। সম্পূর্ণ শাকটা ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত বেশি সুন্দর, ন্যাচারাল গ্রিন, একদম টাটকা শাক। এবার আমরা সেই মশলাটার সাথে ভালোভাবে শাকটা মিশিয়ে নিচ্ছি। শাকটা এখন রেডি হয়ে গিয়েছে। আমরা 3 থেকে 4 মিনিট কুক করেছি। পানিটা মানে মশলার রসটা একদম শুকিয়ে গিয়েছে। এখন শুধু শাকটাই বোঝা যাচ্ছে। দেখছেন কত সুন্দর একটা কালার, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অবশ্যই। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করবেন। আপনাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে বাইম মাছের রেসিপি। তো তার জন্য আমরা পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি কড়া করে। এবারে দিয়ে দিব আমরা রসুন বাটা এবং আদা। রসুন বাটা দিয়ে দিচ্ছি আমরা 1 চামচ, মানে আর কি 1 চা চামচ। এবারে দিয়ে দিব আদা। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিয়ে দিলাম একটু মরিচ। এরপরে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিব জিরা বাটা। জিরা বাটা দিলাম। জিরা বাটা দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। রেডি হয়ে গিয়েছে আমাদের চাল কুমড়ো শাক ভাজি। দেখছেন কালারটা কত সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, মন প্রাণ ভরে যাবে শাকটা খাওয়ার পর। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।